হাই, আমি রফিকুল। আপনাদের সঙ্গে 90 বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত। আপনারা একটা খবর শুনে খুব বিস্মিত হবেন হয়তো, যে আমরা বারবার একটা কথা শুনি না, যে বাংলাকে বঞ্চনা করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। আবার সেটা সামনে আসলো। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, তিনি পশ্চিমবাংলাকে জয় করার জন্য আমরা দেখেছি যে তিনি 23 বার সফর করেছেন ভোটের সময়। তারপরেও তিনি পশ্চিমবাংলাকে জয় করতে পারেননি। একমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কার্যত তিনি পরাজয় স্বীকার করেছেন। আর সেই জ্বালা থেকেই হয়তো বাংলাকে ফের বঞ্চনা করার যে আমরা অভিযোগ বারবার শুনি, হয়তো সেটা আবার ফের সামনে চলে আসলো। আমরা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা অভিযোগ করেন না, যে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, বাংলা আবাস যোজনার টাকা দিচ্ছে না, আবার এদিকে দেখা যাচ্ছে যে গ্রামীণ সড়কের টাকা দিচ্ছে না। এই যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সামনে নিয়ে আসেন, সেটা যে আবার যে কার্যত সত্য হলো, সেটা আমরা দেখতে পেলাম। যে আমরা দেখলাম যে গত 28শে জুন পশ্চিমবাংলার নবান্ন যে ভবন, সেই নবান্নতে একটা চিঠি আসলো পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে। সেখানে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন সড়কের পক্ষ থেকে যে চিঠি, সেখানে বলা হয়েছে জাতীয় সড়ক নির্মাণের জন্য 14 নম্বর জাতীয় সড়ক খড়গপুর এবং মোরগ্রাম, এই জাতীয় সড়কের জন্য 2000 কোটি টাকা একটা প্রস্তাব রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। সেটাকে এবার বাদ দেওয়া হলো, ছেঁটে দেওয়া হলো। উল্টে অন্য অন্য রাজ্য যেমন উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, তাদের বরাদ্দ কিন্তু বিপুল পরিমাণে, সেখানে পশ্চিমবাংলার বরাদ্দ অনেক কমিয়ে দেওয়া হলো। মানে এই যে বাংলাকে বঞ্চনা করার একটা প্রবণতা আমরা বারবার শুনে আসছি, আবার সেটা যে সত্য, সেটা যে প্রকাশ্যে চলে আসলো, সেটা আমরা দেখতে পেলাম। যে জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে এই বাংলার প্রকল্পকে কেটে বাদ দেওয়া হচ্ছে। যদিও যে প্রকল্পগুলো আছে, তাতেও দেখলাম যে উত্তরবঙ্গের জন্য প্রকল্পগুলো আর কি রয়েছে বলে আমরা নবান্ন সূত্রে জানতে পারছি, যে সেখানে দক্ষিণবঙ্গের জন্য তেমন কিছু প্রকল্প নেই। হয়তো নরেন্দ্র মোদী সরকার ভাবছে যে উত্তরবঙ্গের জন্য কিছু করতে হবে, কারণ উত্তরবঙ্গে তারা কিছু সিট পেয়েছে। অর্থাৎ এই যে রাজনীতি, মানে এটা খুব মানে দুঃখের, সত্যি এটা মানে বাংলাকে যে ভাতে মারার চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে কথাটা অভিযোগ করেন, সেটা যে সামনে আসছে, সেটা যে সত্য, এবার কিন্তু আমরা সেটা দেখতে পেলাম। আমরা এই জাতীয় সড়ক নির্মাণের জন্য আমরা যে তথ্য হাতে পাচ্ছি, সেখানে দেখছি যে উত্তরপ্রদেশের জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে 5202 কোটি টাকা। 5202 কোটি টাকা উত্তরপ্রদেশের জন্য বরাদ্দ করা হয়েছে। অপরদিকে গুজরাতের জন্য বরাদ্দ করা হয়েছে 5,515 কোটি টাকা। গুজরাতের জন্য বরাদ্দ করা হয়েছে জাতীয় সড়ক নির্মাণের জন্য। আর উত্তরপ্রদেশ বললাম, গুজরাট বললাম, এবং মহারাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে 9,870 কোটি টাকা মহারাষ্ট্রের জন্য বরাদ্দ করা হয়েছে। সেখানে পশ্চিমবাংলার প্রকল্পকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ছেঁটে দেওয়া হচ্ছে, বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। সেখানে বাংলার জন্য, আমাদের পশ্চিমবাংলার জন্য কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর বিজেপি সরকার বরাদ্দ করেছে মাত্র 3,616 কোটি টাকা। কোথায় 5,000, কোথায় 9,000 কোটি টাকা অন্যান্য রাজ্যের জন্য বরাদ্দ করা হচ্ছে, আর সেখানে আমাদের রাজ্যের জন্য মাত্র 3,500 কোটি টাকার একটু বেশি বরাদ্দ করা হচ্ছে। অর্থাৎ আমরা যে বাংলাকে বঞ্চনা করার কথা বারবার শুনি, বারবার এই কথাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে 100 দিনের টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না, গ্রাম সড়ক নির্মাণের জন্য টাকা দিচ্ছে না, সেটাও যে আবার জাতীয় সড়ক নির্মাণের জন্য যে টাকা দিচ্ছে না, বাংলার প্রকল্পকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হয়ে গেল। দর্শক, আপনারা জানান যে এইভাবে কতদিন আর বাংলাকে বঞ্চনা করা হবে, বাংলাকে কতদিন আর এইভাবে ভাতে মারার চেষ্টা করা হবে? আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান। আমাদের সঙ্গে থাকুন। নাকি নরেন্দ্র মোদী সরকার এই পশ্চিমবাংলার মানুষের সহানুভূতি আদায়ের জন্য, পশ্চিমবাংলার জন্য আরও ঢালাও উন্নয়ন করবেন, নাকি সেটা কোনটা করলে ভালো হবে, যেটা আগামী দিনে আগামী ইলেকশনের জন্য বিজেপির জন্য হয়তো ভালো হতে পারে, সেটাও আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান। আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। আরও একটা কথা বলার চেষ্টা করব, যে এই যে বাংলাকে প্রকল্পকে বাদ দেওয়া হয়েছে, যে খড়গপুর এবং মোরগ্রামের যে 14 নম্বর জাতীয় সড়ক, এই 14 নম্বর জাতীয় সড়ক নির্মাণ হলে কিন্তু সত্যি কিন্তু মানুষজনের খুব উপকার হতো। বিশেষ করে মেদিনীপুর, বাঁকুড়া, জঙ্গলমহল, এই সমস্ত এলাকার মানুষজনের কিন্তু একটা ব্যাপক যাতায়াতের ক্ষেত্রে উন্নয়ন হতো। পশ্চিমবাংলা এটা কিন্তু সীমান্তবর্তী রাজ্য, সেই সীমান্তবর্তী রাজ্যের জন্য বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। আর সেখানে দেখছি যে
যে আমরা উত্তরপ্রদেশের জন্য বরাদ্দ বাড়িয়ে দেওয়া হচ্ছে, কেন 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 এমনটা হবে? ডবল ইঞ্জিন সরকার সেখানে চলছে বলে তাদের জন্য বরাদ্দ বাড়বে আর পশ্চিমবাংলার জন্য বরাদ্দ কমিয়ে দেওয়া হবে? দর্শক, আপনারা কি মনে করছেন, আপনারা কি ভাবছেন, আমাদেরকে কমেন্ট করে জানান। আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। এই ধরনের নিত্য নতুন খবর, এই খবরের আপডেট জানতে 9 টিভি বাংলার পর্দায় চোখ রাখুন। আমাদেরকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করে আমাদেরকে পাশে থাকুন। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। নমস্কার।